আন্দামানের নীল আইল্যান্ডসকে টাটা করে যাচ্ছি এবার পোর্ট ব্লেয়ারের দিকে। এখান থেকে নটিকার ক্রুজ সার্ভিসে যাব পোর্ট ব্লেয়ার, 1 ঘন্টার মতো সময় লাগবে। এই যে আমাদের ক্রুজটা চলে এসছে, এই যে সামনে নটিকার ক্রুজ। এই যে সামনে দাঁড়িয়ে আছে নটিকার ক্রুজ। এই ক্রুজে করেই যাচ্ছি নীলস আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ার। এই ক্রুজে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে পোর্ট ব্লেয়ার পৌঁছাতে। এই ক্রুজটা হ্যাভলক থেকে আসলো। গতকাল আমরা এই ক্রুজেই হ্যাভলক থেকে নীল আইল্যান্ডে এসেছিলাম। আমি এখন ক্রুজে উঠে পড়ি। এইভাবে সিঁড়ি থাকে, সিঁড়ি দিয়ে আপনাকে নেমে যেতে হবে। আর এই হচ্ছে সামনেটা। এবার তাহলে ক্রুজের মধ্যে উঠে পড়ি। এই যে ভিতরটা, একদম উইন্ডো সিট পেয়েছি। এখান থেকে ঘন্টাখানেক সময় লাগবে পোর্ট ব্লেয়ার যেতে। এখন সময় সকাল 10:40। নীল আইল্যান্ড থেকে আমাদের ক্রুজটা ছেড়ে পোর্ট ব্লেয়ার দিকে যাচ্ছে। নীল আইল্যান্ডের এই জলের যে নীল কালার, এটাই আপনাকে মন কেড়ে নেবে। গতকাল আমরা এসেছিলাম নীল আইল্যান্ড, একটা দিন ছিলাম, খুব ভালো লাগলো। তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, না দেখে থাকলে দেখে নেবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিও শেষে দিয়ে দেব। এই নটিকার ক্রুজটা এখন 36 কিলোমিটার পার আওয়ারে চলছে। এই আমাদের ক্রুজটা কিছুক্ষণের মধ্যেই পোর্ট ব্লেয়ার ঢুকে যাবে। এই পোর্ট ব্লেয়ার আসতে আসতে দুপুর 12টা বেজে গেল। 10:40-এ নীল আইল্যান্ড থেকে ছেড়েছিল, আর এখানে 12টা বাজলো, মানে টোটাল 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো পোর্ট ব্লেয়ার আসতে আসতে। টোটাল 1 ঘন্টা 20 মিনিট সময় লাগলো পোর্ট ব্লেয়ার আসতে। এবার এখান থেকে এই যে লাগেজ নামাচ্ছে, এখান থেকে লাগেজ নিতে হবে। লাগেজ নিয়ে আজকের যা সাইট সিন আছে সেগুলো করব। আমরা পোর্ট ব্লেয়ার থেকে পার্কিং এসে দাঁড়ালাম। এখান থেকে যাবো সরাসরি রস আইল্যান্ড। আর আমাদের যা লাগেজ আছে, লাগেজগুলো একটা গাড়িতে তুলে দেবো, হোটেলে নিয়ে যাবে। আর এই যে পার্কিংয়ে সবাই ওয়েট করছি গাড়ি আসার জন্য। গাড়ি আসলেই সবাই উঠে পড়বো। আমরা পোর্ট ব্লেয়ার থেকে গাড়িতে উঠে পড়লাম। এখন যাচ্ছি ওয়াটার স্পোর্টস জেটিতে, যেখান থেকে রস আইল্যান্ডের বোট পাওয়া যাবে। আর এখান থেকে মিনিট 15 মতো সময় লাগবে। চলে আসলাম জেটির এখানে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জেটি। এখান থেকে বোটে করে যাব রস আইল্যান্ড। আমরা হেঁটে হেঁটে যেখান থেকে বোটগুলো ছাড়বে সেখানে যাচ্ছি। এই যে সামনে যে বোটটা আছে, এই বোটে করেই যাব। এই দিক দিয়ে সিঁড়ি, এই যে সিঁড়ি করে দিয়েছে, সিঁড়ি দিয়ে যাব এই বোটে। আর এই দেখুন ওঠার আগে মাছ দেখুন, কত মাছ, প্রচুর ভরা। চলুন উঠে পড়ি বোটে। অনেকটা বড় বোট দিয়েছে, আমরা অনেকজন আছি। আমাদের বোটটা ছেড়ে দিয়েছে। আর এই যে সামনে দেখা যাচ্ছে রস আইল্যান্ড, ওখানটাই যাব।
জলের কালারটা দেখুন, দারুণ। नेताजी सुभाष चंद्र बोस आइलैंड पुराना नाम था आपका रॉस आइलैंड का। बोट का नाम याद रखिए, बोट का नाम है आइलैंड सफारी। आज के से आप लोगों का नाम भी रहेगा आइलैंड सफारी। और यहाँ से आप लोगों का रिटर्न टाइमिंग रहेगा 2:20, आप लोगों का रिटर्न टाइमिंग रहेगा 2:20, आप लोगों का रिटर्न टाइमिंग। এই আমাদের বোটটা পৌঁছে গেল রস আইল্যান্ডের জেটিতে। এই যে দেখুন রস আইল্যান্ডের এন্ট্রি পয়েন্ট, এই দিকটা পুরো নীল জল, দারুণ। আর এই দিক দিয়ে ঢুকে যাব, এটাই হচ্ছে এন্ট্রি। রস আইল্যান্ডের এন্ট্রি পয়েন্টেই কি সুন্দর একটা ভিউ। আর ঢোকার মুখেই এই ডান দিকে রয়েছে জাপানিজ বাংকার। আর এখানে আসলেই দেখতে পাবেন হরিণ। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এখানে হরিণ কিন্তু এভাবে ঘুরে বেড়ায়, আপনারা হাত দিয়ে টাচ করতে পারবেন, কিছু বলে না, মানুষের কাছে যায়। এখানটায় আসলে আপনারা এরকম প্রচুর হরিণ দেখতে পাবেন, এই যে ঘুরে বেড়াচ্ছে। এই যে স্বপনদা হরিণের গায়ে হাত বোলাচ্ছে। এই ডান দিকে আছে বেকারি হাউস, আর তার উল্টো দিকে ওই যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। আর এই দিকে পুরনো কিছু বাড়ি আছে, এই সামনেটা হচ্ছে পাওয়ার হাউস। আর এই দিকে দেখুন পুরনো কিছু বাড়ি আছে যেগুলো এখন এই গাছের গর্ভে চলে গেছে। আর এই দিকটা গেলে দেখতে পাবেন সুইমিং পুল। এই দেখুন এটা হলো সুইমিং পুল, এই সুইমিং পুলই ইংরেজরা ব্যবহার করত। সুইমিং পুলটা কিন্তু বেশ লম্বা আছে, এই দেখুন। এটা হচ্ছে বেকারি, আর বেকারির উল্টো দিকে আছে এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখানে এরকম প্রচুর এরকম হরিণ ঘুরে বেড়ায়। এই দিকটা কিন্তু প্রচুর হরিণ আছে, এই দেখুন প্রচুর। এরকম হরিণ থাকবে, এরকম হরিণের সাথে আপনি হরিণের গায়ে হাত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরা কিছু বলে না, এরা এই ব্যাপারটার সাথে অভ্যস্ত, মানুষ দেখে মানুষের সাথে থাকতে অভ্যস্ত। বোট থেকে নেমে একটা ব্যাটারি গাড়ি রিজার্ভ করে নিলাম 1 ঘন্টার জন্য। ये जेल था कोर्ट ब्लेयर सर्वियल जेल से पहले वाला जेल। अच्छा, ये फर्स्ट जेल था? जी फर्स्ट जेल यहाँ रखता था पहले, यहाँ से उसके बाद कोर्ट ब्लेयर से हो गया, वहाँ बनने के लिए शामिल हो रहे थे। এটা হলো এই রস আইল্যান্ডের পাওয়ার হাউস। এখান থেকেই সমস্ত বিদ্যুৎ উৎপন্ন হয়, আর ডিজেলের মাধ্যমে তৈরি হয় বিদ্যুৎ। এখান থেকে যা বিদ্যুৎ উৎপন্ন হয় তা এই আইল্যান্ডের মধ্যেই বিদ্যুৎটা সাপ্লাই করা হয়। ये राइट साइड जो रेड कलर का बिल्डिंग दिख रहा है, ये था बैरक, सोल्जर वाला लोग रहते थे यहाँ पर। सोल्जर तक तो अभी इसमें हमारा कुछ इंडियन नेवी वाला लोग रहते हैं। वो बिल्डिंग है उसी से चला रहा है ना, तभी था अंग्रेज लोग भी था इधर। ये यहाँ से लेकर के लास्ट तक अंग्रेज वाला लोग का बंगलो था, बंगला इसमें उन लोग रहते थे। আমাদের এই ব্যাটারি গাড়িটা এখানটাই নামিয়ে দিল। এখান থেকে আমরা পায়ে হেঁটে এই বাঁ দিক দিয়ে, এই যে রেলিং করা আছে এই রাস্তা দিয়ে আমাদের কিছুটা হেঁটে যেতে হবে। চলুন দেখতে থাকুন। আপনাকে কিন্তু অনেকটা এই রেলিং ধরে হাঁটতে হবে, অনেকটা নিচে নামতে হবে। আবার যখন উঠে আসবেন তখন কিন্তু আবার অনেকটা উপরে উঠতে হবে।
তো কথাটা মাথায় রাখবেন। এই দেখুন রেলিং রাস্তাটা বেশ লেন্দি আছে, কিন্তু এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখুন এই দিকটা দিয়ে হেঁটে আসলাম। হেঁটে আসার পরে আপনাকে এই অবধি নামলেই পৌঁছে যাবেন, আর ওখান থেকে এই যে সোজা হাঁটলেই পৌঁছে যাবেন, ওই অবধি আপনি যেতে পারবেন। চলুন যাওয়া যাক। নীল আকাশের মাঝে এই গাছগুলো যেন উকি দিচ্ছে, আর এই নীল সমুদ্র, আর তার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, দারুণ অভিজ্ঞতা। অবশেষে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। এই দেখুন এখানে একটা স্ট্যাচু করা আছে, এটা হলো রস আইল্যান্ডের এই দিকের শেষ পয়েন্ট। আর এই রস আইল্যান্ড থেকে এই পয়েন্টে আসলে এই যে দেখা যাচ্ছে একটা লাইট হাউস, এই দেখুন। কিন্তু এই লাইট হাউসে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, আপনাকে এখান থেকেই দেখতে হবে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।